আজকে করে দেখাবো ভীষণ মজাদার ঢ্যাঁড়সের ভর্তা। ঢ্যাঁড়স তো ভাজি করে খাওয়া যায়, এটা আমরা সবাই জানি। কেউ আবার রান্না করেও খান মাছ দিয়ে, আবার কেউ শুটকি দিয়েও রান্না করে খান। কিন্তু এভাবে ভর্তা করে কি একবারও খেয়ে দেখেছেন? ভীষণ ভালো লাগে। খুবই সহজভাবে আজকের ভর্তাটা আমি বানিয়ে দেখাবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। এখানে আমি 15 থেকে 20টার মতো ঢ্যাঁড়স দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম বড় সাইজের, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। একটু ভালো করে লবণটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলাকে রেখে দিব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি একটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, একটা চাপ দিয়ে দেখাচ্ছি, একেবারেই কিন্তু গলে যাচ্ছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এখন আবারও চুলায় প্যান বসিয়ে আমি কিছুটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই যে দেখুন, খুবই অল্প আছে শুকনো মরিচগুলো ভেজে নেবেন, না হয় কিন্তু ভিতরে দানাগুলো কাঁচা থেকে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু ভর্তার টেস্ট কিন্তু ভালো আসবে না। আচ্ছা, এগুলাকেও আমি নামিয়ে নিচ্ছি। এখন আবারও একই প্যানের মধ্যে আমি কিছুটা রসুন দিয়ে ভেজে নিয়েছি। আচ্ছা, ভাজাভাজির কাজ কিন্তু একদমই কমপ্লিট। এখন চলে যাব ভর্তা বানাতে। এই যে ঢ্যাঁড়সের যে পিছনের যে অংশটা, সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। একে একে সবগুলাকেই কেটে নিলাম। এখন টমেটো যে খোসাটা, এটাকেও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। চলেন মাখাতে চলে যাই। শুকনো মরিচ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়েছি। লবণটা কিন্তু বুঝে শুনে দিবেন, কারণ সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছি। এখন ভালো করে চটকে নিয়েছি। দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমরা সরিষার তেল ইউজ করব 2 টেবিল চামচ পরিমাণ, অথবা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিতে পারেন। এখন আবারও ভালো করে মেখে নিব। এ পর্যায়ে কিন্তু একটা ভর্তা হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু এরকম পেঁয়াজ ভর্তা বানিয়েও খেয়ে নিতে পারেন। এইভাবে ভর্তাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এখন যে টমেটোটা আমি রেখে দিয়েছিলাম সেটাকেও চটকে নিচ্ছি। এই যে দেখুন কতটা লোভনীয় লাগতেছে এখনই। এখন ঢ্যাঁড়সগুলা দিয়ে খুব ভালো করে চটকে নিব। এই যে দেখুন, মাশাল্লাহ, আমাদের ভর্তা কিন্তু একেবারেই রেডি। এই শীতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভীষণ মজাদার একটা ভর্তা, সারা জীবন কিন্তু মুখে এর স্বাদ আপনার লেগেই থাকবে, আমি কথা দিলাম। যারা এখন পর্যন্ত এই ভেন্ডি ভর্তাটা ট্রাই করেননি, আমি বলবো মাস্ট বি একবার হলো এটা এই শীতে ট্রাই করবেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।